আমার জান का टुकड़ा मुहम्मद আমার দিল का टुकड़ा अस्सलामु अलैकुम। उपस्थित पीरे तरीक़त रहबारी शरीयत हजरत मौलाना तमीजुद्दीन रहमतुल्लाहि अलैहि स्टेजे যারা বসে আছেন আলিম উলামা সভা পরিচালক সভাপতি মণ্ডলী বিভিন্ন জায়গা থেকে আলিমে দ্বীন হুফাজে ইকরাম এবং দ্বীন দরদি ইসলাম দরদি অসংখ্য ধর্মপ্রাণ হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে আমার স্নেহধন্যা আম্মা জানেরা বুবু জানেরা কচি কাঁচা যুবক যুবতী পুলিশ প্রশাসন কমিটির সভ্যবৃন্দ সবাইকে আমার শ্রদ্ধাপূর্ণ সালাম জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকের সমাজ ব্যবস্থায় আজকের মুসলমানের জন্য যা প্রয়োজন এরকমের কিছু কথা আপনাদের সামনে বলবার চেষ্টা করব। বলবার আগে আপনাদের সকলের পদধূলি সকলের দোয়া আশীর্বাদ আমি কামনা করছি। প্রাণ খুলে মন খুলে উদ্বেলিত চিত্তে উচ্ছ্বাসিত প্রাণে আল্লাহর ওয়াস্তে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে কিছু প্রয়োজনীয় কথা বলার মতো সুযোগ করে দেন। সবাই একটু অকৃপণ চিত্তে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة اللهم وعلى آل سيدنا مولانا আমার জান का टुकड़ा मुहम्मद আমার দিল का टुकड़ा मुहम्मद। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাই আপনারা যদি একটু চেষ্টা করেন আমার সাথে এই দুই লাইন আপনারা নশাদা রান্নাঘরে স্লিপ বলতে দিয়ে দাও। বলতে এখানে আসি আছে নশাদা তুমি কোথায়? রান্নার স্লিপ রান্নাঘরে খাওয়া স্লিপটা দিয়ে দাও তাড়াতাড়ি বলবে তাড়াতাড়ি। আপনারা চেষ্টা করলে আমার সাথে এই দুই লাইন বলতে পারবেন আমার জান का टुकड़ा मुहम्मद আমার দিল का टुकड़ा मुहम्मद। পারবেন না ভাই বলতে? নবীর মহব্বতে নবীর ভালোবাসায় জবানকে নাড়িয়ে একটু
কষ্ট করে মহব্বতের সাথে বলবেন, আমার জান কা টুকরা মোহাম্মদ, আমার দিল কা টুকরা। সবাই মিলে আমার জান কা টুকরা মোহাম্মদ, আমার দিল কা টুকরা। এত মানুষ, আওয়াজ তেমন হচ্ছে না, আবার বলেন, আমার জান কা টুকরা মোহাম্মদ, আমার দিল কা টুকরা। মদিনার অধিকারী নবীজি আমার, পাইতে পাগল মোরা নবীর দিদার। বলেন আমিন, হাত তুলে বলুন আমিন। নবীর দেখা আমি সবাইকে আমরা নবীর দেখা পেতে চাই, কি বাবা পেতে চাই? কারা কারা নবীর দিদার, নবীর দেখা পাওয়ার ইচ্ছা রাখেন? হাত তোলেন তো আর একবার। বড়ই কষ্ট দিলাম মোহাম্মদকে। আবার বলেন, আমার জান কা টুকরা মুহাম্মদ, আমার দিল কা টুকরা। মদিনার অধিকারী নবীজি আমার, পাইতে পাগল মোরা নবীর দিদার। সৃষ্টির কান্ডারি নবী তুমি, শাফায়াতে করাইতে পারো উম্মত। আমার জান কা টুকরা মুহাম্মদ, আমার দিল কা টুকরা। খোদারি প্রেমেতে পাগল হলো দুজাহান, নবীর প্রেমেতে পাগল মানব ভুবন। বলেন সুবহানাল্লাহ। খোদারি প্রেমেতে পাগল হলো দুজাহান, নবীর প্রেমেতে পাগল মানব ভুবন। সৃষ্টির কান্ডারি নবী তুমি, শাফায়াতে করাইতে পারো উম্মত। আমার জান কা টুকরা মুহাম্মদ, আমার দিল। সুন্দর বলেছেন আপা। এই সভা খুব গুরুত্বপূর্ণ সভা। এখানকার এক একটা মিনিট, এক একটা সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য ভূমিকা না বাড়িয়ে আমি সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। তবে আমি আরো একবার অনুরোধ রাখবো, ভুল মানুষের লিপ্ত সহচর। আমি মাওলানা বলে ভুল হবে না এমন দাবি করার সাহস আমার নেই। ভুলভ্রান্তি হলে বক্তব্য রাখার পরে আমার দেখা করে আমার ভুলগুলোকে একটু শুধরে দেবেন, একটু ধরিয়ে দেবেন, আমাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। আব্বা, আমরা শরীয়তের কথা অনেক শুনে থাকি, নামাজের কথা, রোজার কথা, হজ যাকাতের কথা, দান খয়রাতের কথা অনেক শুনে থাকি, কিন্তু আমরা ইলমে মারিফতের কথা, তরিকতের কথা, পীর ফকিরের জীবন দর্শন, এগুলি কিন্তু আমরা বড় একটা আলোচনা শুনতে পাই না, আর আমরাও বেশি বড় একটা আলোচনা করি না। যার দরুন কি ঘটে গেল, তরিকতপন্থী মানুষগুলো ধীরে ধীরে তরিকাকে ছেড়ে দিল। ইলমে মারিফতের আমালকারী মানুষগুলো ধীরে ধীরে বেআমাল হয়ে গেল, মারিফত দুনিয়া থেকে বিদায় নিতে শুরু করল। পীর মুরিদি তরিকা, ইলমে মারিফত, তাসাউফ, জিকির, আজকার বর্তমান সময়ে বিদায় নিতে চলেছে। তাই আমাদের কর্তব্য হলো এই মারিফতের জিনিসগুলো, তাসাউফের জিনিসগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। বাবা ঠিক বলছি না ভুল বলছি? আমি কোরআনুল কারীম থেকে সর্বপ্রথম একটা আয়াতে শরীফা তুলে ধরেছি, যে কোরআনের ভেতরে আল্লাহ 6666টা বাক্য দান করেছেন। 6666, তার মধ্যে ইলমে মারিফতের একটা জায়গা, একটা আয়াতে শরীফা আপনাদের কাছে রেখেছি। আমি কুরআন হাদিসের বাইরে কিছু বলবো না, এই ওয়াদা আপনাদের দিলাম। প্রথমে আসেন বাবা,
কোরআনের উপরে আর কোন দলিল হতে পারে কি? মাথা না নাড়িয়ে জবান দিয়ে মুখ দিয়ে বলবেন কোরআন শরীফের উপরে আর কোন দলিল হতে পারে কি? আরো জোরে পারে না। সেই কোরআনের ভেতরে আল্লাহ বলতেছেন, শহীদুল ইসলাম বলতেছেন না, কোন মাওলানার কথা নয়, কোন ওলিয়া উলিয়ার কথা নয়, কোন পীর ফকিরের কথা নয়, স্বয়ং আল্লাহ পাক বলতেছেন ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাহু ওয়া বাতিনা। আল্লাহ বলতেছে আমি মুমিন মুসলমানের দেহগুলোকে দুইটা রঙে রঙিন করে দিয়েছি। কয়টা রঙে বাবা? কয়টা? ওয়াসবাগা আলাইকুম নি'মাহু, একটা জাহেরি নিয়ামত আর একটার নাম হলো বাতুনি নিয়ামত। সুবহানাল্লাহ। পরিষ্কার কোরআন বলছে যাহিরাতাও ওয়া বাতিনা, একটা জাহেরি দিক আর একটা হচ্ছে বাতুনি দিক। জাহেরিটা তো সবাই মানে মাথায় টুপি পাগড়ি পরেছি, লম্বা পিরহান গায়ে দিয়েছি, হাতে তাসবিহ নিয়েছি, মসজিদে যাচ্ছি, নামাজ পড়ছি, জাহেরি দিক। কিন্তু এই নামাজের একটা বাতুনি দিক আছে, একটা হাকিকাতে সালাত আছে। এই শরীয়তের কাবার আর একটা কাবা আছে, ওই কাবাটার নাম হলো হাকিকাতে কাবা। নামাজের আর একটা নামাজ আছে, ওই নামাজটার নাম হলো হাকিকাতে সালাত। সুবহানাল্লাহ। শরীয়তের আলাপ খুব হয়, কিন্তু মারেফতের আলাপ হয় না, বাতুনি আলাপটা হয় না। ফলে মানুষ বাতুনি ভুলে যাচ্ছে। পীর ফকির থেকে, ওলিয়া উলিয়া থেকে মানুষ ধীরে ধীরে সরে যাচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। সরে নিজে যাচ্ছে অথবা সরিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ বলতেছে আমি মুমিন মুসলমান নর নারীদের অন্তরগুলোকে দুইটা রঙে রঙিন করে দিয়েছি, একটা জাহেরি আর একটা হলো বাতুনি। আমি জাহিরির আলাপ করব না, আজকে বাতুনির আলাপ করব। শরীয়তের আলাপ করব না, আজকে মারিফতের আলাপ করব। আজকে আমি তরিকতের আলাপ করব। কিছু কিছু মানুষ, একজন মাওলানা আমাকে একবার প্রশ্ন করেছিলেন যে মাওলানা আপনাদের তরিকা পড়ে, এই তরিকার কথা তো আমি কোরআনের কোথাও খুঁজে পেলাম না। আমি বললাম মাওলানা কোরআন শরীফ আপনার ভালো করে পড়া হয়নি, অথবা পড়েছেন বটে কিন্তু আপনি ভালো করে কোরআন বুঝতে পারেন নাই, যার জন্য আপনার নজরে বাতুনিটা তরিকতটা ধরা পড়ে নাই। আমি আয়াতটা আপনাকে বলে দিচ্ছি, বাড়ি গিয়ে একটু দেখে নেবেন। তরিকতের কথা শরীয়তের পাশাপাশি তরিকতের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আয়াতটা আমি শুনিয়ে দিই। ওয়াল্লাহু ইসতাকামু আলা তরিকাতি লাসকাইনাহুম মাআন গাদাকা। আল্লাহ নিজে বলতেছেন যারা তরিকা নেওয়ার পরে কামেলিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, মালামাতিয়া তরিকা, ওয়াইসিয়া তরিকা, সাবরিয়া জাবরিয়া তরিকা নেওয়ার পর মানুষটা যদি তরিকার মধ্যে থাকে, তরিকাকে ভালোবেসে তরিকতের আমালগুলো যদি করে যেতে পারে, এই মানুষটা যখন মারা যাবে মাহশর ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া, ওই সময় মানুষ পিপাসার্ত হবে, পানি পানি করে হাসরের মাঠে দৌড়দৌড়ি করে বেড়াবে। যারা তরিকতপন্থী মানুষ হবে, সেটা কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, যে তরিকার মানুষ হোক না কেন, ওই তরিকতপন্থী মানুষকে আল্লাহ ওয়াদা করেছেন, আমি আল্লাহ তরিকতপন্থী মানুষকে আমি হাউজে কাউসারের পানি দিয়ে তার পিপাসা দূর করে দেব। কিসের পানি দিয়ে বাবা? হাউজে কাউসারের পানি দিয়ে।
আমি কি আয়াতটা আপনাদের শুনিয়ে দেইনি? দিয়েছি না? ওয়ালা ইস্তাকামু আলা তরিকত। তরিকতের মধ্যে যদি ইস্তেকামাত থাকা যায়, অর্থাৎ তরিকাটা যদি ধরে থাকা যায়, ওজিফাগুলো যদি আমাল করা যায়, পীর মুর্শিদের নীতি ও আদর্শ মতো যদি চলা যায়, তো আল্লাহ বলছে, ও বান্দারে, ও আমার বান্দে, ও আমার সকিনা, আমার করিমা, আমার তহুরা, আমার জহুরা, আমার আকলিমা, আমার জবেদা, আমার নাসেরা। আসলে ময়দানে যখন পিপাসা লেগে যাবে, কোথাও পানি খুঁজে পাবে না রে বান্দে। যদি তরিকতপন্থী হতে পারো, আমি হাউজে কাউসারের পানি দিয়ে তোমার তৃষ্ণাকে দূর করে দেব। হাউজে কাউসারের পানি আল্লাহ কাকে দেবেন? তরিকতপন্থীকে। কাকে দেবেন? সবাই বলবেন কাকে দেবেন? তরিকতপন্থী মানুষ হাউজে কাউসারের পানি পাবে, সালসাবিলের পানি পাবে, কাশ্মীরের পানি পাবে, জান্নাতি পানি পান করবে তরিকতপন্থী মানুষ। তাই আমরা কিসের মধ্যে আছি? এখানে যারা আছি, আমার বিশ্বাস যে আমরা সবাই তরিকতপন্থী মানুষ। হাত তুলে দেখান তো আমরা তরিকতপন্থী কিনা। আলহামদুলিল্লাহ। পীর ফকিরের দলে আজকে তরিকতের মধ্যে ঢুকে যাবেন। তরিকা ছাড়া উপায় নাই। তরিকা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। মারিফত ছাড়া আল্লাহকে উদ্ধার করা যাবে না। আমি একটা কথা বলবো, একটু দরুদ পড়ে নেন। আল্লাহুম্মা মাওলানা। আল্লাহ বলছেন, কোরআন হাদিসের বাইরে বলবো না। নোট করে নেবেন, মোবাইলে রেকর্ড করবেন। আমি অনুমতি দিলাম, প্রাণ খুলে অনুমতি দিলাম। মোবাইলে রেকর্ড করবেন আর বাড়িতে গিয়ে কষ্ট করে মিলাবেন। যদি আপনার পক্ষে সম্ভব না হয়, আপনি কোনো আলিম উলামার সহযোগিতা নেবেন। বাবা, আর একটা কথা আপনাদের শুনিয়ে দেই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার পবিত্র জবানের মধ্যে বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম তাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম তাফাক্কাহা ফাকাদ তাযান্নাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। ইমাম মালিক বলছেন, কোন মানুষ যদি কেবল শরীয়তের ইলম শেখে, কেবল শরীয়তের ইলম শিখে মারিফত শেখে না, তাসাউফ শেখে না, পীর মুর্শিদের কাছে যায় না, ওলিয়া উলিয়ার দরবারে যায় না, কেবল শরীয়তে শেখে, শরীয়তে আমাল করে, তো ইমাম মালিক বলছেন ফাকাত তাফাসসাকা, এই মানুষটা নামাজি হলেও ফাসিক। নামাজি হলেও ফাসিক। আর যে মানুষটা কেবল মারিফতের ইলম শিখে, তাসাউফের ইলম শিখে, কিন্তু শরীয়তের ধার ধারে না, ইমাম মালিক বলছেন ওই মানুষটা তাজান্দাকা জিদ্দিক হয়ে যায়। আর যে মানুষটা শরীয়ত আর মারিফত দুইটাই শিখে, দুইটাই আমাল করে, ফাকাত তাহাক্কাকা, ওই মানুষটাই হকিকতের সন্ধান পায়। শরীয়তও জানতে হবে। মালিক বলছেন ওয়ামান তাজমাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। ইলমে মারিফত এমন একটা জিনিস, বাবা, সারা জীবন যদি বুখারী শরীফ পড়েন, সারা জীবন ধরে যদি দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। হ্যালো, বিএসএফের ওদিকে যারা রাস্তায় ভিড় করবেন না, বিএসএফের রাস্তায় ভিড় করবেন না। মাননীয় প্রধান সাহেবা, আপনি মঞ্চের পিছনে আসেন, মঞ্চের এখানে আসেন, এখানে আপনার স্বামী অপেক্ষা করতেছে। মাননীয় প্রধান সাহেবা, আপনি মঞ্চের এখানে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ
محمد وعلى آله মাওলানা। পীর সাহেবকে যদি আমরা একটু আগে একজন মাওলানা বলে গেছেন, পীর শব্দটি ফার্সি, তাই কোরআনে পাওয়া যায় না। হ্যাঁ সত্যি তো, কোরআনে আছে ওয়ালি মুর্শিদ, ওয়ালি মুর্শিদ, আর কোরআন শরীফটা তো আরবিতে নাজিল হয়েছে, সেই জন্য পীর কথাটা পাওয়া যায় না। বাবা মুর্শিদ তো পাওয়া যায়, ওয়ালি তো পাওয়া যায়। ওলি সম্পর্কে কোরআনে অনেক কথা আছে। ওলির দরবারে না গেলে, ফকিরের দরবারে না গেলে হকিকতের সন্ধান পাওয়া যাবে না। বাবা সারা জীবন যদি কোনো মানুষ বুখারী শরীফের পাতা উল্টায়, মুসলিম শরীফের পাতা উল্টায়, মিশকাত শরীফের পাতা উল্টায়, সারা জীবন যদি বিভিন্ন তাফসীর পাঠ করে, কিন্তু যদি ওলি দরবারে না যায়, ওলি হাতে মুরিদ না হয়, বায়াত না হয়, ইলমে মারিফাতের তালিম যদি না নেয়, এই মানুষটা আল্লাহকে চিনতে পারবে না, আল্লাহর মারিফত উদ্ধার করতে পারবে না, এই মানুষটা হকিকতের সন্ধান পাবে না। আমি দুটো একটা রেফারেন্স আপনাদের সামনে দেব। তার আগে অপেক্ষা করছে বই বিক্রেতা, সেজন্য ঘোষণাটা করে দিয়ে আমি বক্তব্য আবার শুরু করছি। এবছর আমি একটা বই লিখেছি, ইমাম ও মুক্তাদি নামাজে কখন দাঁড়াবেন, এ নিয়ে সমাজে বিশৃঙ্খলা হচ্ছে। মুয়াজ্জিন ইকামত না দিতেই অনেক জায়গায় দেখবেন কিছু লোক বলে, ভাই দাঁড়াও, ভাই লাইন সোজা করো, কাতার সোজা করো। এটা কোনো শরীয়তের নীতি নয়। এই কিতাবটার মধ্যে আমি বহু দলিল দিয়ে প্রমাণ করে দিয়েছি, হাদিসও এর মধ্যে দুখানা আছে, প্রমাণিত হয়েছে। সমস্ত নির্ভরযোগ্য গ্রন্থ বলছে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবেন, তখন দাঁড়াতে হবে, তার আগে দাঁড়ানো জায়েজ হবে না। কি বললাম বাবা? জায়েজ হবে না। এই বইয়ের মধ্যে আছে, বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা করে, আপনারা কিনবেন। আর আমার স্নেহধন্য ছাত্র মেরাজুল হাসান মাওলানা সাহেব একটা বই লিখেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বিক্রি হচ্ছে, কিনবার চেষ্টা করবেন। আব্বা আমি একটা কথা হাদিস থেকে বলি, আল্লাহ রাসূল বলেছেন, কোন মাওলানার কথা নয়, আল ইলমু ইলমান তাইলুম ফিল কলবি ফাযালিকা ইলমুন নাফি ওয়া ইলমু আলাল লিসানি ফাযালিকা হুজ্জাতুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ইলম তো দুই প্রকার। কয় প্রকার বাবা? ইলম মানে শিক্ষা, দ্বীনি শিক্ষা। ইলম কয় প্রকার? আল্লাহ রাসূল বললেন ইলম দুই প্রকার। একটা ইলম ফাহুয়া ফিল কালবে, একটা থেকে ওলিয়া উলিয়া মোমেন মোমেনাদের কলবের ভেতরে একটা ইলম লুকায়িত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় থাকে? কলবের ভেতরে। কলবটাই তো জানো না রে মাওলানা, এত বই পড়েছো, বুখারী মুসলিম পড়েছো, কথায় কথায় রেফারেন্স দাও, বিভিন্ন বইয়ের রেফারেন্স দাও, তুমি তো কলবেরই সন্ধান জানো না। কলবের সন্ধান জানতে গেলে কোনো মাস্টারের কাছে গিয়ে কি লাভ হবে? কোনো মাস্টারের কাছে গিয়ে লাভ হবে না, প্রফেসরের কাছে গিয়ে লাভ হবে না, ডাক্তারের কাছে গিয়ে লাভ হবে না, রাজনৈতিক নেতৃত্বের কাছে গিয়ে লাভ হবে না। কলবের সন্ধান জানতে গেলে পীর ফকিরের দরবারে আসতে হবে। কলবের সন্ধান জানতে গেলে ওলির কাছে যেতে হবে, তরিকতের ওস্তাদের কাছে যেতে হবে, তারা ওই সন্ধানটা দিতে পারবে। তো ইলম তো বুকের ভিতরে থাকে, ইলম তো কিতাবের পাতায়ও আছে, এইটা জাহেরি ইলম। আর যেইটা বুকের ভিতরে থাকে, ওলিয়া উলিয়ার সিনার ভিতরে সংরক্ষিত থাকে, ওইটাই হচ্ছে আসল ইলম। জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকা ইলমুন নাফি। এই জন্য বলবো, আরে ওলি ওলি ওয়ালি ওলি কারবা ওলি রেখে ওরে বিন বাতাসে উড়াই ঘুরি আমার পুটিয়া শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন। ওলিদের কাছে যাও, ওলিরা
এক নিমেষে যা দেবে, 1000 বছরে আপনি যেটা অর্জন করতে পারবেন না, ওলিরা এক নিমেষের মধ্যে ওই বিদ্যাটা, ওই এলিমটা, ওই জ্ঞানটা, ওই শিক্ষাটা, ওই হাদিস, ওই কোরআন আপনাকে দান করতে পারে। সুবহানাল্লাহ। বাবা, ওলির দরবারে এসেছি একটুখানি কল্পগুলোকে একটু নুরানি করে নেওয়ার জন্য। অল্প কয়েকবার আপনাদের কষ্ট করাবো, একটু হালকায় জিকির করবেন, নিজের চোখ বন্ধ করে নিয়ে কলবের মোকামে ধ্যান করবেন। কলবের মোকামটা হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে মাদাকাতান একটা গোস্তের টুকরো আছে, ইজা সালুহা সালুহা জাসাদা কুল্লাহা। ওইটা যখন পাক হয় তোমার মাথা থেকে পা পর্যন্ত পাক হয়ে যায়। ওয়াইজা ফাসাদাহা ফাসাদা জাসাদা কুল্লাহা। আর তোমার কলবটা, দিলটা যখন নাপাক হয়ে যায় তোমার পা থেকে মাথা পর্যন্ত নাপাক হয়। এইটা পাক করতে হয়। কি দিয়ে পাক হবে? আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন সাহাবারা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, কলবটাকে কেমন করে পরিষ্কার করা যাবে, কি দিয়ে পরিষ্কার করা যাবে? আল্লাহর রাসূল বলছেন, আকসারু যিকরুল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। জিকিরের মধ্য দিয়ে তোমাদের তোমাদের দিলকে পবিত্র করা হবে। কেমন ভাবে জিকির করবে? হাত্তা ইয়াকুলা মাজনুনা, যতক্ষণ পর্যন্ত লোকে তোমাকে পাগল না বলে ততক্ষণ পর্যন্ত তোমার জিকির আল্লাহর দরবারে কবুল হবে না। একটু জিকির করেন, কলবের মোকামে ধ্যান করেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফানায় ফানা হইল রে মনসুর, বাকি বিল্লাহ বাকির, আল্লাহর জিকির করলে বান্দা কবরে তোর নাই রে ভয়। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 হক মঞ্জিলের হক্কানি পীর মকসুদুল হক রহমাতান, পুতি আর জিন্দায়লি মরা গাছে দিল রে প্রাণ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জলপাইগুড়ির কালু সাহেব আব্দুল জলিল আউলিয়া, কোচবিহারের জিয়াউল হক দিল রে দিল খুলিয়া। আল্লাহ 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 ইল্লাল্লাহ। লম্বা করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো লম্বা করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এইভাবে জিকির করবেন, বেশি বেশি করে মাজার জিয়ারত করবেন। আমার কুটিয়ার পীর মরে যায়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কুটিয়ার পীর জিন্দাওয়ালি মরে যায় না। আল ওয়ালিউ লা ইয়ামুতু, ওলিরা মরে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল ওয়ালিউ লা ইয়ামুতু, ওলিরা তো মরেই না, জিন্দা ওলির দরবারে এসছেন। বাবা, আমরা ভাগ্যবান মানুষ। আমি বলবো এখানে যারা আমরা আসি, যারা এসেছি, ভবিষ্যতে আসবো, এরা ভাগ্যবান মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পীর পাওয়া যাবে না বাবা। ও মাওলানা সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব,
আপনাকে অনুরোধ করব ওই জাহিরি কেতাবগুলো একটু বন্ধ করে দিয়ে একটু পীর ফকিরের দরবারে গিয়ে মারিফাতের তালিম নিয়ে দেখেন। পড়েও মানুষ পণ্ডিত হয়, এ এমন দরবার, এ এমন ইলিম, এ এমন একটা বিদ্যা, এ এমন একটা সোহবত, পড়েও মানুষ আল্লাহর ওলি হয়, আর না পড়েও বড় আলিম হয়। জোরে বলেন সুবহান। এই দরবারগুলো এমন বাবা দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি। পড়েও মানুষ আলিম হয় আর না পড়েও মানুষ আলিম হয়। জোরে বলেন সুবহান। এটা কেমন কথা মাওলানা আপনি বললেন? একজন দায়িত্বশীল অভিভাবক হয়ে আপনি কথা বলেন কি করে? হ্যাঁ, হাদিসের দিকে তাকিয়ে দেখুন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলগড় সাহাবা। তিনি ছেলেবেলায় কোনো কথা মনে রাখতে পারতেন না। আজকে যেটা শুনবে কালকে ভুলে যাবে, সকালে যেটা শুনবে বিকেল বেলা ভুলে যায়, স্মরণ শক্তি খুব কম। ছেলে মানুষ আল্লাহ নবীর দরবারে আসে, হেসে হেসে আসে, আর যাবার সময় কেঁদে কেঁদে বাড়ি যায়, চোখ দিয়ে পানি ধরে। বাবা এই রাস্তাটা বন্ধ করে দেন তো, বহুতবার ডিস্টার্ব হয়ে গেল। বহুতবার এটা রাস্তা নয়, এটা বন্ধ করে দেন তো একটু কষ্ট করে। আল্লাহ নবীর দরবারে আসবার সময় হেসে হেসে আসে, আর যাবার সময় কেঁদে কেঁদে যায়। কেমন করে যায় বাবা? কেঁদে কেঁদে। নবী দেখে কি ব্যাপার, এই ছেলেটা আমার দরবারে আসে, আসবার সময় মনটা ভালো, আর যাবার সময় চোখ দিয়ে পানি ঝরে কেন? চিন্তা করেন ব্যাপারখানা কি? একদিন নবী বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আজকে যেও না, সবাই যখন চলে যাবে তুমি তখন আমার দেখা করবে। সবাই চলে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। নবীজি কাছে গেলেন, এই আব্দুল্লাহ কাছে আয় তো, এই আসবার সময় হেসে হেসে আনন্দের সঙ্গে আসিস, আর যাবার সময় তোর চোখ দিয়ে পানি পড়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, কি বেদনা, আমাকে খুলে বল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বেদনাটা শোনেন। আপনার মিষ্টি মিষ্টি কথাগুলি আমি শুনি, আপনার পবিত্র জবানের বাণীগুলো আমি শুনি, কিন্তু আমার মনে থাকে না। যখন শুনি তখন ভালো লাগে, বাড়ি যেতে যেতে সব আমার স্মৃতি থেকে আহত হয়ে যায়, আমি আর মনে রাখতে পারি না। এই দুঃখে আমি কাঁদি। যদি আপনার কথাগুলো আমি মনে রাখতে পারতাম বড় ভালো হতো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেবেন। বলছে বেটা আমার কাছে আয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু কাছে গেলেন, নবী বললেন আরো কাছে আয়। ও যেতে ভয় পাচ্ছে। আল্লাহর নবী নিজের হাতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকের ভিতরে টেনে নিয়ে চাদরের ভিতরে ঢুকিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে থাকলেন। ধরে থাকার পর ছেড়ে দিয়ে বলছে, যা বেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোকে আমি সব দিয়ে দিলাম। আরো জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? যা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোকে আমি সব দিয়ে দিলাম। কোরআনের যত জ্ঞান আছে, আমার বাণী হাদিসের যত জ্ঞান আছে, সব তোকে দিয়ে দিলাম। আর ব্যাপারটা কি? ওটা কোনো মাদ্রাসা নয়, ওটা কোনো মক্তব নয়, ওটা কোনো ইউনিভার্সিটি নয়। অথচ আল্লাহ রাসূল তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চাদর দিয়ে ঢেকে নিয়ে কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলছে, যা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোকে আমি কোরআনের সব দান করে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, খোদার কসম, আমি যখন বাড়ি যাচ্ছি আল্লাহর নবী যা যা বলেছেন, এতদিন ধরে আমি যা শুনেছি আমার মগজের মধ্যে চলে এলো, আমার সিনার মধ্যে চলে এলো। আমার হারিয়ে যাওয়া জিনিসগুলো, যেগুলো মুখস্থ আমার ছিল না, 10 বছরের মধ্যে যখন যেটা শুনেছি সব আমার স্মৃতির মধ্যে, মগজের মধ্যে চলে এলো। একটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির ভিতরে 5 বছর রূহ
আছে, সিল আছে, খাসি আছে, আত্মা আছে, মাছ আছে, আব আছে, হার আছে, বাদ আছে, আর ভাই আনাসির আছে, হকিকতে কাবা আছে, বেলায়েত আছে, হকিকতে সদরা আছে, বেলায়েতে কোবরা আছে, ইসাবিয়া মুসাবিয়া এর ভিতরে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে নাম দাম বুঝে দেখো কি কদম্ব তরুণতা পাহাড় পর্বত কি বাড়ি কলকাতার সাগর শরীর কর্ম সূত্র গ্রহনক্ষত্র ইহাদিয়া সব আছে এই সিনার ভেতরে ওই ভাগ্যটি ব্রহ্মাণ্ড আছে আবার একটু বানিয়ে দাও ভাগ্যটি ব্রহ্মাণ্ড আছে আল্লাহর নূরে দেখা যায় কার নূরে দেখা যায় বাবা আরো জোর এই কারো কোনো আলো নেই এই আলো দেখছি ধার করা চাঁদের আলো ধার করা সূর্যের আলো ধার করা প্রদীপের আলো লণ্ঠনের আলো ধার করা ডেলাইটের আলো ধার করা যত আছে ধার করা কার কাছে ধার করেছে আল্লাহ কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলতেছেন আসমান জমিনের ভেতরে তোমরা যত নূর দেখো যত আলো দেখো আমি আল্লাহ বললাম ওই আলোর উৎস জয়গণ সুবহানাল্লাহ সব আল্লাহর নূরে নবী নুরি নবীর নূরে ওলি নুরি জয়গণ সুবহানাল্লাহ আল্লাহর নূর ট্রান্সফার হয়েছে নবীর মধ্যে নবীর নূর ট্রান্সফার হয় ওলিদের সিনার ভেতরে জয়গণ সুবহানাল্লাহ আইগো সব বন্ধ করে আল্লাহর ওলিরা সাত কবর জমিনের নিচে যেটাকে বলে তাহাতা সারা আর সাত আসমানের উপর পর্যন্ত কোথায় কখন কি হয় আল্লাহর ওলিরা নিমেষেই দেখতে পায় এই রকমের জিন্দা ওলি পুঠিয়া পীর কবি সত্যি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল কোরআনের নূর তার বুকের মধ্যে ছিল ভরপুর দরকার সেই জন্য বলবো ওরে ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে আল্লাহর নূরে দেখা যায় আল্লাহর নূরে দেখা যায় ওরে ছোট পোয়া ভাণ্ড খানা ছয় পথে পারে আছে খানা 18 মাকামের খবর খুঁজলে তাতে পাওয়া যায় ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে আল্লাহর নূরে দেখা যায় বলেন হাত তুলে শোনা আরে আল্লাহ রসুল কামেল পীরে কোন পীর কামেল আল্লাহ রসুল কামেল পীরে করছে খেলা এর ভিতরে বলেন শোনা আল্লাহ রসুল কামেল পীরে করছে খেলা এর ভিতরে খবর নেওয়া হলো না রে ওরে খেপা তোর মায়ায় ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে আল্লাহর নূরে দেখা যায় এই গুণ না হলে তো আসল জিনিসকে ধরতে পারবে না বাবা খালি কথায় কথায় ফতোয়া দেয় এইটা নাজায়েজ ওইটা নাজায়েজ এইটা বিদআত ওইটা শিরক এইটা এত ফতোয়া দিয়ে 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 তরিকতপন্থী মানুষগুলো বারো বাজিয়ে দিয়েছে তরিকতপন্থী মানুষ আপনাদের কাছে অনুরোধ করব যতদিন বেঁচে থাকবে তরিকাকে মজবুত করে ধরে থাকার চেষ্টা করবেন তরিকা ছাড়া মুক্তির কোন রাস্তা নাই আল্লাহর ওয়ালি ছাড়া জাকেরিন ছাড়া মুক্তির কোন রাস্তা নাই আমি শহীদুল ইসলাম লাউড স্পিকারের সামনে লাউডলি প্রকাশ্যভাবে আপনাদের দলিল দিয়ে যাচ্ছি যারা জাকেরিন যারা ওলিয়া ওলিয়া দলভুক্ত পীর ফকিরের দলভুক্ত তারাই পথ দেখাতে পারবে অন্য কেউ পথ দেখাতে পারবে না হকিকতের সংবাদ দিতে পারবে না বেলায়েতের দরজায় পৌঁছে দিতে পারবে না পীর ফকির ছাড়া ওলিয়া ওলিয়া ছাড়া কামেল ওলি ছাড়া জান্নাতি রাস্তা পাওয়া যাবে না আল্লাহ নিষেধ করেছেন আসলেরা কোরআন শরীফ মন দিয়ে পড়ে না আল্লাহ নিষেধ করেছেন ওই সমস্ত আলিমের কথা মানা যাবে না ওই সমস্ত আলিম
বাতিলের পথ অনুসরণ করা যাবে না। আর আল্লাহ বলছেন, শহীদুল ইসলাম বলছে না, আল্লাহর কোরআনের মধ্যে বলা আছে ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরি। আল্লাহ নিজে বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা খবরদার তোমরা ওই সমস্ত মানুষের পথে যেও না, ওই সমস্ত মানুষের রাস্তা ধরো না, ওই মানুষগুলোকে আহার মনে করে নিও না, ওই মানুষগুলোকে শরীয়তের খুঁটি মনে করে নিও না, যে মানুষগুলো আল্লাহর জিকির থেকে গাফিল আছে, যাদের অন্তর জিকির করে না, যাদের কল্প অন্ধকারের মধ্যে আছে, এরা কোনোদিন তোমাদের জান্নাতের পথ দেখাতে পারবে না। আল্লাহ বিশেষ করে দিয়েছেন, তুমি যারা নিজের কলমকে নিজেরই কলমের সন্ধান জানে না, আপনাকে কি করে জান্নাতের পথ দেখাবে? কানা কোনোদিন আর কাউকে রাস্তা দেখাতে পারেনি। কানা নিজে রাস্তা দেখেনি, কানা নিজেই রাস্তা দেখে না, ও আপনাকে কি করে পথ দেখাবে? তাই একটা কথা আপনাদের বলে যাই, কানায় কয়, কানা রে কানা, আমার পথে চলে আয় না, আহামরি বাবু আনা, তোর পথে কি আছে সার, দুনিয়ায় কানার হাট বাজার, ও আমার দুনিয়ায় কানার হাট বাজার। ওরে আলিম কানা অহংকারে, পণ্ডিত কানা অবদসারে, আবার কানায় যুক্তি করে যেতে চায় রে ভগবান, দুনিয়ায় কানার হাট বাজার। এখন কানার হাত বাজা চলতেছে, নিজে কানা আরেকজনকে পথ দেখাতে যায়। এই মানুষটাকে জিজ্ঞাসা করেন, আপনি যে নামাজ পড়লেন, কোন সূরতে আপনি নামাজ পড়লেন? আপনি যে নামাজ পড়লেন, আপনি কিসের মতো হয়ে নামাজ পড়লেন? আপনার নামাজের সূরতটা কি, কুবরটা কি? আপনি মুখটা আমাকে একটু বলে দিন, আপনার সালাতের মুখ কি আছে? একটাও বলতে পারবে না, কারণ নিজে কানা। ভাই, এমন নামাজ পড়ো যে নামাজে আল্লাহ খুশি হবে। অতি ফরজে নামাজ পড়বে মনস্থির, নামাজ পড়ে আব্দুল কাদের হলেন বড় পীর। আরে ভাই, হাত তুলে সুবহানাল্লাহ। অতি ফরজে নামাজ পড়বে মনস্থির, নামাজ পড়ে আব্দুল কাদের হলেন বড় পীর। ওই কায়েমি নামাজ যোগাযোগ, ওয়াক্ত মতো পড়লে নামাজ দিলের ময়লা হবে দূর। দুর্গম সুবহানাল্লাহ। আরে নামাজ দোয়া, নামাজ দরুদ, নামাজ হলো নূর, নামাজ দোয়া, নামাজ দরুদ, নামাজ হলো নূর। নামাজ চিনে পড়লে নামাজ দিলের ময়লা হবে দূর। ওই আমি জানার খাড়া হও, দাঁড়িয়ে রুকু দাও, মিনের মতো সেজদা দিয়ে আদম সুরত নাও। আলিফ লাম মিম আদম, কোন নামাজ পড়ো। আজকাল তো নামাজির সংখ্যা বেড়েছে বাবা, কিন্তু হকিকতের সালাতির সংখ্যা কমে গেছে। আমি ভুল করছি না ঠিক করছি? একটু দরুদ করেন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি সব আছে। একটু আগে আপনাদের বলেছিলাম, কলবের মোকাম জানবার চেষ্টা করবেন। কলবের মোকাম জানবার চেষ্টা করবেন। কার কাছে জানবেন? আমার মধ্যে চুমুমুখী মাওলানার কাছে পাওয়া